সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আজকে আমরা সেই বাড়িতে, সেই অসহায় প্রতিবন্ধী বাড়িতে আবার আসলাম। আসলে আমার আম্মি, ঢাকার আম্মির ভালোবাসা নিয়ে আসলাম। এই পরিবারের জন্য 5,000 টাকা দিয়েছে। তো 5,000 টাকা, বাহ। সঙ্গে আরো কেনাকাটা করার জন্য আরো বাড়তি টাকা দিয়েছে, যাবতীয় জিনিস দিয়েছে। হ্যাঁ, ইনশাআল্লাহ। নগদ 5,000 টাকা, নগদ 5,000 টাকা এবং 10,000 টাকা 5,000 টাকা নগদ দিচ্ছে, আর বাকি টাকা কেনাকাটা আর কি। আর কিছু টাকা বাড়তি হলে সেগুলো আমরা অন্য কোথাও লাগাবো। তো নয়ন ভাইয়া, কার বাসায় যাচ্ছেন? আমরা এই হলো নজরুল ভাইয়ের বাসায় যাচ্ছি। ও আচ্ছা, ওই সেই প্রতিবন্ধী ভাইয়ের বাড়ি। হ্যাঁ, সেই ওনার একটা ছেলে প্রতিবন্ধী এবং ওনার ওয়াইফ দুটা কানে মানে প্রবলেম, কানে শুনে। ও আচ্ছা, সে কিন্তু অনেক কষ্টে আছে। তার এই জীবনের কষ্টগুলো তুলে ধরার জন্য আমরা যাচ্ছি। তো চলেন যাওয়া যাক। আসসালামু আলাইকুম। সালাম দাও বাপ। তো যে ছেলে কিনে দাঁড়িয়ে আছেন, কি করতেছেন? সবাই মনে বসে ছেলে কথা বলতে পারে? নাম কি? নাম কো? লিটন। বাবার নাম কি? লিটন। বলে দাও। হ্যাঁ, বাবার নাম বললে, তোমার নাম লিটন। বাবার নাম কি? নজরুল। নজরুল, ঠিক আছে, সুন্দর হয়েছে। মায়ের নাম কি? নজরুল। না, মায়ের আম্মা। হ্যাঁ, আম্মার নাম কি? আমার মার নাম রেখা। রেখা, সুন্দর সুন্দর সুন্দর। প্রিয় দর্শক, দেখেন আসলে মাথায় যদি আজকে এরকম এই প্রবলেম না থাকতো কখনো কিন্তু এরকম হতো না। আজকে নিজের নামটা হয়তো মনে রাখলেও বাবার নাম, মায়ের নামটা মনে রাখতে পারে না, বলে দিতে হয়। এটাই হলো মানুষের প্রবলেম। তো এই মানুষের পাশে। তোমার গ্রামের নাম কি? গ্রামের নাম কি? আপনার বাড়ি কোন গ্রাম? এইটা ওই যে ডাইরেক্ট দেখা দিছে, ওই যে দেখাই দিছে। যাও কাউসার, এখন ডাইরেক্ট দেখাচ্ছে, বলবে কেন? হ্যাঁ, বাড়ি কোথায়? ডাইরেক্ট বাড়ির কাছেই চলে ওই যে বাড়ি। তো নয়ন ভাইয়া কথা বলেন, আমরা কি জন্য আসছি একটু কথা বলুন। যাই হোক, আমি আজকে আসছি আমার ঢাকার আম্মির সেই ভালোবাসা এবং সহযোগিতা নিয়ে, যেখানে পরিবারের জন্য যথাসাধ্য চেষ্টা করেছে। ঈদের বাজার করে দিয়েছে, টোটালি A to Z যা যা দরকার, সঙ্গে কাপড় চুপড় পোশাক, যার কার কি দরকার, টোটাল A to Z। এবং আজকে নগদ আমি তারই দেওয়া 5,000 টাকা আমি নিয়ে এসেছি। 5,000 টাকাটা আমি হাতে তুলে দেবো। 6, 7, 8, 9, 10, 5,000 টাকা। এই টাকাটা আপনাকে হাতে দিচ্ছি আমি, ঠিক আছে? আপনার হাতে দিচ্ছি আপনার কানের ট্রিটমেন্ট এবং ছেলের ওষুধের জন্য, ঠিক আছে? আপাতত এই টাকা নিয়ে চালাবেন, ঠিক আছে? আপনার কানের জন্য আমি যত দ্রুত সম্ভব চেষ্টা করবো রাজশাহীতে নিয়ে যাওয়া, ভালো মানে ট্রিটমেন্ট দেওয়ানোর জন্য। তো এই টাকাটা আপাতত রাখেন, নষ্ট করবেন না, ঠিক আছে? কাজে লাগাবেন। হ্যাঁ, আর আমার আম্মিকে, ঢাকার আম্মিকে দোয়া করবেন, দোয়া করে দেবেন। ওনাকে কিছু বলেন, উনি ওই ভিডিওটা দেখবে, ঠিক আছে? তখন কিছু বলেন ওনার জন্য। ওনার জন্য কিছু বল। আল্লাহ যেন হায়াত দেয়, বেঁচে থাকে। আল্লাহ যেন আরো দেয়। আল্লাহ যেন তার। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আসলে দেখেন প্রিয় দর্শক, মানে এই পরিবারের মুখে হাসি ফুটানো সত্যি অনেক মানে কষ্টের ব্যাপার। আপনারা যদি একটু আপনার পাশে দাঁড়ান, তাদের এই কষ্টগুলো কিন্তু থাকে না। আজকে হয়তো বিভিন্নভাবে তারা জীবনযাপন করতেছে। একটা ছেলে কিন্তু কোনো ইনকাম যায় না। আজকে এই বাবা মা বৃদ্ধ হয়ে গেছে, কালকে যদি এই বাবার কিছু হয়ে যায়, এই পরিবারের পাশে কে দাঁড়াবে? কে এই পরিবার চালাবে? প্রিয় দর্শক, সত্যি ভাবতে গেলে অনেক কষ্ট লাগে। এই কথা বলছি, এখন কথা বলবো। তো এটা আসলে কষ্টের বিষয়। আজকে কিন্তু এই পরিবারের মাথা এই নজরুল কিন্তু সবকিছু করতেছে। সে যদি আজকে কিছু একটা হয়ে যায়, আজকে এই পরিবারে এই প্রতিবন্ধী ছেলে আর এই ওনার ওয়াইফকে কে দেখবে, কে সামাল দেবে, কিভাবে চালাবে এই সংসার? সত্যি। আর প্রিয় দর্শক, আপনার সাথে দোয়া করবেন, এই পরিবারের পাশে থাকবেন। আজ এই পর্যন্তই। আর আমার আম্মির জন্য তো দোয়া করবেনই। আর বিথি, তুমি কিন্তু পিছনে আছো, একটু আসো, সামনে আসো, কাউকে দাও। বিথি অনেক সময় আসলে কষ্ট করতেছে, ওকে সামনে আনতে পারিনি। তো যাই হোক, বিথি তুমি কিছু বলো, আমার আমি জন্য কিছু বলো। কি বলবো আসলে, যে মানে এই রমজান মাসে তার কয়েকদিন পরে ঈদ, আমরা যেরকম ভাবে ঈদ উপভোগ করব, তো আমরা চাই যে আমাদের সকল
প্রতিবেশী থাকুক বা যেখানেই যত গরিব দুঃখী ভাই বলেন, বোন বলেন, কাকা বলেন, সবাই যেন আমাদের মতো করে ঈদ উপভোগ করতে পারে। তো সেই রকম একটা পরিস্থিতি করতেছে আমাদের ঢাকার সেই নয়ন ভাইয়ের আম্মি, অর্থাৎ আমাদেরও আম্মি। তো কৃতজ্ঞ জানাই সেই আম্মিকে, দোয়া করি আপনার জন্য, আপনি ভালো থাকেন, দেন এদের যেমন ভাবে ভালোবাসা দিচ্ছেন ওইরকমই ভালোবাসা দিতে থাকেন। অসংখ্য ধন্যবাদ দিদি তোমাকে। যাই হোক কাকি, আপনি ভালো থাকবেন আর ওই টাকাটা কাজে লাগাবেন, ঠিক আছে? জমায় রাখেন, নষ্ট করেন না। আপনি এগুলো জমা রাখুন, আমরা আরো পাশে যাই হোক আমি হলে আমি আপনার হাতে জমা দিয়ে যাবো। এটা ওই ভাইয়ের হাতেও দিবেন না, চাইলেও দিবেন না, ঠিক আছে? আপনি নিজের কাজে লাগাবেন, যেটা দরকার সেটাই। আচ্ছা ঠিক আছে, যাই হোক প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, আর কথা বলবো না। আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় থাকলে অবশ্যই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।